কিন্তু সলিড মাংসটাই আছে। অনেক অনেক স্বাগত জানাই বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন রেসিপি, যেটা সবাই বানাতেই পারে বাড়িতে। বাজারে তো অ্যাভেলেবেল পাওয়াই যায়। বাজারে কিনে খেতে গেলে অনেক দাম, তো বাড়িতে বানিয়ে নিয়ে খাওয়াটা সেটা আলাদা টেস্ট, আলাদা পিউরিটি। তাই আমি বানাবো চিকেন ললিপপ। চিকেন ললিপপ বানাতে আমি চিকেনের উইংস নিয়ে এসেছি। উইংসগুলো উইথ স্কিন শুদ্ধ, এই চামড়া শুদ্ধ। তো এই উইংসগুলোকে কি করে ললিপপের সাইজে নেব দেখাচ্ছি। এটাকে ভেঙে এখানে কেটে স্কিনটাকে ফোল্ড করে নেওয়া হবে। দেখুন কি করে বানাচ্ছে চিকেন উইংসটা। প্রথমে জয়েন্ট বরাবর উইংসটাকে ভেঙে নিল, ভেঙে স্কিনটাকে কাটছে, কেটে এটাকে এবার ললিপপের ফর্মে নেবে। এটা কিন্তু একটা টেকনিক, যারা বাজারে রেস্টুরেন্টে খুব বেশিরভাগ হয়ে থাকে, কিন্তু আমরা তো বাড়িতেই বানাবো। দেখুন চিকেন উইংসটাকে ভেঙে এবার ললিপপের ফর্মে নিয়ে যাবে। জয়েন্ট বরাবর ফোল্ড করে নিয়ে স্কিনটার ওখানটায় কেটে নিল, কেটে সরু পাশটা, সরু হাড্ডিটাকে বাদ দিয়ে মোটা হাড়টা বের করে নেবে। মোটা নিচ্ছে ললিপপের ফর্মে, এবং বোনসের গায়ে যে মাংসটুকু আছে ওগুলো আস্তে করে চাকু দিয়ে ছিঁড়ে নিতে হবে। এই ললিপপ ফর্মে আসলো। এইভাবে আরো কতগুলো হয়ে আছে, ওগুলোকে সামনে আনো। এই যে দেখুন কত সুন্দর। ললিপপের ফর্মে নিচ্ছে। এভাবে সমস্তগুলোকে। তো ফ্রেন্ডস, সব উইংসগুলোকে ললিপপ ফর্মে এই নিয়ে চলে আসলাম। এবার এইকে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা কেউ 20 মতন রাখলেই হবে। কত সুন্দর ললিপপ ফর্মে এসে গেছে। এই করে চলুন করে নিই। ফ্রেন্ডস, চিকেন ললিপপে দেওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে 2 চামচের মতন আদা নিয়ে নিয়েছি, আর অল্প রসুন। এগুলোকে সব পেস্ট করে নেব। ললিপপের জন্য আদা রসুনটা পেস্ট করে ফিরে আসলাম। এবার দিয়ে মাখিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব স্বাদ মতন লবণ অল্প। ভালো করে প্রত্যেকটা ললিপপসের গায়ে আমি এই মশলাটাকে, পেস্টটাকে, আদা রসুন আর লঙ্কার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে একটু লবণও দিয়ে দিয়েছি। তো এভাবে মেখে রেখে দেব আধ ঘন্টা। ফিরে আসলাম আধ ঘন্টা পরে। ম্যারিনেশনটা আমার তো আগেই করে রেখেছি। এবার এটার সঙ্গে আর যা যা দেব, এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নেব ব্যাটারটা বানানোর জন্য। একটা ডিম ফাটাচ্ছি। ডিমটা ফাটিয়ে নিলাম। ব্যাটারটা বানানোর জন্য 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে
1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আছে, গুঁড়োটা দিয়ে দেব। রসুন কুচি দিয়ে দেব। অর্ধেকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নেব। আর একটু স্বাদ মতন লবণ নিয়ে নিলাম। চিকেনগুলো সব একসঙ্গে দিয়ে নিচ্ছি। চিকেনের গায়ে যাতে ব্যাটারটা ঢুকে যায় একটু নেড়ে নিচ্ছি। আমি একটা প্যান ছোট কড়াই বসিয়ে নিলাম। বসিয়ে এবার গ্যাস ওভেনটা জ্বেলে দিচ্ছি ললিপপগুলো করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন অয়েল, সাদা তেল। ললিপপের গায়ে ব্যাটারটা ভালো করে মেখে নিলাম। আর এই পাশে আমার তেলটা গরম হচ্ছে। তেলটা আমার হয়ে গেছে ফ্রেন্ডস। এইভাবে গোল করে নিয়ে এভাবে বসিয়ে দিতে হবে। আমার এই কড়াইতে 4টেই হবে, আমি 4টে প্রথমে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসটা আমার হাই ফ্লেমেই চলছে, এরপরে লো করে দেব অল্প খানিক বাদে। প্রত্যেকটা উইংসকে আমি এভাবে নিয়ে গোল করে নিয়ে ললিপপের মতন করে ভেজে নেব। আর যেগুলো আছে একটা চামচ দিয়ে হালকা করে উল্টে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি তো এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, গোলমরিচের গুঁড়ো আর পেস্টে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তা আপনারা রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অবশ্যই ব্যবহার করতে পারেন, বা অনেকে দোকানে তো ফুড কালার লাল ব্যবহার করে, যার জন্য আরও লালচে হয়। আমি যেহেতু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই দেখা যাক এরকম রং আসে। 50% ফ্রাই আমার হয়ে এসছে, আরও 50 হবে।
আর একটু নেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দোকানেরগুলো একটু বড় সাইজের হয়, কারণ আরও পেঁয়াজ টিয়াজ দিয়ে বিভিন্ন রকমের মশলা ফসলা দিয়ে হয়তো আরও বড় রকমের করে। আমি তো কোনো রকমের ন্যাচারাল যে মশলা সেগুলোই ব্যবহার করেছি, তাই এগুলো। আর ওতে বাজারের যে চিকেন ললিপপের মশলা দিয়ে যে বড় করে, এতে কিন্তু মাংসের পরিমাণটা কম থাকে, এতে কিন্তু সলিড মাংসটাই আছে। আমার ফ্রাই হয়ে গেছে ললিপপটা। আমি একটা ছাঁকনিতে তারপর একটা একটা করে তুলে তারপর তেলটাকে ছাড়িয়ে নিলাম। বাদ বাকি আরো যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। এভাবে ডুবা তেলে ফ্রাই করে ফিরে আসছি, আরো বাদ বাকি যেগুলো আছে। ফ্রেন্ডস, এই হলো আমার থার্ড স্টেপের প্রথম দুটো স্টেপের আমি এই যে তুলে নিয়েছি। আমার ললিপপগুলো রেডি। এই রকম অবস্থায়ও খাওয়া যাবে, কিন্তু আমি কি করব, একটা সস বানিয়ে নেব। সসটাতে আমি টস করে নেব, সসের মধ্যে এগুলোকে দেব। তাই আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, স্যালারি কুচি করে নিয়েছি, আর এদিকে রসুন কুচি করে নিয়েছি। এগুলোকে সস বানিয়ে তারপরে আমি ললিপপগুলোকে সসে টস করব। এই অবস্থায় খেতে চিকেন ললিপপ দুর্দান্ত লাগে। ওই জন্য আমি ফ্রাইং তেল অল্প দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন কুচিয়ে রাখা রসুনগুলো। একটু ব্রাউন করে নেব ভেজে। রসুনটা আমার ব্রাউন হয়ে এসছে, দিয়ে দেবো টমেটো, কুচিয়ে রাখা টমেটোগুলো। এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি। টমেটোটা যাতে গলে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ দিয়ে টমেটোটা গলা পর্যন্ত নেড়ে চেড়ে নেব 5 মিনিট। ফ্রেন্ডস, তো আমি ফ্রেশ টমেটো দিয়ে করছি, আর আপনারা চাইলে কিন্তু এটাকে টমেটো কেচাপ, টমেটো সস যে কোনো একটা দিতেই পারেন। টমেটোটা আর একটু সেদ্ধ হয়ে যাক, গলে যাক।